ওকে, আরেকজন জয়েন করতেছে না। আরেকজন জয়েন করতেছে না, আমরা শুরু করে দিই। স্ক্রিনটা দেখতে পারতেছি, কথাও সবাই শুনতে পারতেছি, যে কোনো একজন বলবেন। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন তাহলে যাব পার্ট 3 তে। Part 3. You will hear two psychology students discussing the effects of the order in which the children in a family are born. First, you have some time to look at questions 21 to 26. দেখেন, এই যে আমরা এই পার্ট 3 তে যাব, বলছিলাম পার্ট 2 3 কঠিন হয়। পার্ট 3 টা আরেকটু কঠিন। এইখানে পার্সোনালিটি ট্রেটস মোটামুটি কয়টা দেয়া আছে? ৪ ৪ ৮টা দেয়া আছে। কিন্তু চিলড্রেন কয়জন? মাত্র ৬ জন। ৬ জনের ৬টা ক্যারেক্টারিস্টিক্স হবে। এবং এই ওয়ার্ডগুলা থেকে কার সাথে কোনটা ম্যাচ করাটা চোখের মধ্যে গোলমাল লেগে যায় খোঁজার সময়। তো প্রথম কাজ হবে যে এই ওয়ার্ডগুলো আমরা সবগুলোর মিনিং জানি কিনা। তো আইএলসে পড়তে গেলে নতুন ওয়ার্ড শিখতে বলে, ইউটিউবে ভিডিও দেখলেই দেখবেন যে বলবে ভোকাবুলারি স্ট্রং করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি লাগবে, কারণ এই যে এইখানে যে ৮টা ওয়ার্ড, এই ৮টা ওয়ার্ডের মিনিং আপনার জানতে হবে। আউটগোয়িং মানে কি? মানে একটু এক্সট্রোভার্ট টাইপের। সেলফিশ, একা একা থাকতে পছন্দ করে। অ্যান্ড নিজের ইয়েটা বেশি বোঝে এরকম। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। অ্যাটেনশন সিকিং মানে যে একটু অ্যাটেনশন চায়, বা একটু কেয়ার লাভার কিছু বাচ্চা থাকে। ইন্ট্রোভার্টেড, ওই যে একাকিত্ব বা একা থাকতে পছন্দ করে। কোঅপারেটিভ, সাহায্য করতে পছন্দ করে। কেয়ারিং, যত্নবান, মানে চিলড্রেনটাই কেয়ারিং অন্য আরেকজনের প্রতি। আর কম্পিটিটিভ মানে একটু প্রতিযোগিতামূলক, লাইক ওর এটা আছে আমার এটা নাই কেন, এই টাইপের। তো এই যে ওয়ার্ডগুলোর মিনিংটা আমার মাথায় থাকতে হবে, তাহলে ও যখন লাইনটা বলবে, ওই লাইনটা শুনে এই বাচ্চা সম্পর্কে কি কি গুণাবলী বলতেছে, সেই গুণাবলীগুলা কি জিনিসটা মিন করে, একটা ওয়ার্ডে সেটাকে এক্সপ্রেস করা। সো ওই সেন্সটা বিল্ড আপ করতে হবে যে আমি কোন ওয়ার্ডটা পারফেক্ট হয় এই বৈশিষ্ট্যগুলো এই বাচ্চার মধ্যে যদি আমি দেখতে পারি। পার্সোনালিটিস ট্রেটস অফ এ চাইল্ড এবং ফ্যামিলি পজিশন অনুযায়ী, অর্থাৎ কে বড়, কে ছোট, কে টুইন, কে অনলি চাইল্ড। অনলি চাইল্ড হলে এক রকমের আচরণ দেখা যায়, টুইনদের আরেক ধরনের আচরণ দেখা যায়। তো একটু গেসও করা যায়। টুইন বেবিরা একটু কোঅপারেটিভ হয়, বা একটু কি বলে কম্পিটিটিভ হয়, যে ও দুজন একই পিঠাপিঠি বয়সের, ওরে এটা দিস আমার এটা দেও নাই কেন, এই টাইপের হইতে পারে। তো অপশনগুলো থেকে একটু গেস করতে পারেন, কিন্তু গেস করে অ্যান্সার করলে ভুল হওয়ার চান্সেস থাকে। ওই যে যারা টার্গেট করে যে 40টার মধ্যে আমার 25টা 26টা হইলেই হবে, মানে ওভারঅল 5.5 বা 6 তুলতে পারলেই হবে, তারা এরকম করে কি যে শুনলে আমি পারবো না, হারাই ফেলবো, আমি গেস করে দাগাই দিয়ে আসি কয়েকটা। তো সেই ক্ষেত্রে 40টার মধ্যে 25 26টা বাড়তে চাইলে কয়েকটা ভুল গেলেও হয়ে যাবে, এরকম আর কি। কিন্তু আপনি যদি ভালো মার্কস চান, যেমন 34 7.5 তুলতে হলে, 36 8 তুলতে হলে, তারপর 8.5 তুলতে হলে 38, 40টার মধ্যে 38টা কারেক্ট করতে হবে। তো তখন কিন্তু আপনার গেস করে কিছু দাগানো যাবে না। ওকে, তো এই জিনিসটা খেয়াল করতে হবে এইভাবে। এখন তো আমি এখন ইয়েটা শুরু করি। আমরা এই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলছি যে কোনটা কোন অর্ডার অনুযায়ী কোন চাইল্ডের ট্রেটটা পার্সোনালিটিটা কেমন হতে পারে। এখন শুনবো, কিছু সময় দিছে, এই সময়ের মধ্যে আমরা কিন্তু দেখছি যে এই সময়টাকে আমি ফাস্ট ফরওয়ার্ড টেনে দিই এতক্ষণ যেহেতু কথা বলছি। এই And যে answer questions 21 to 26. 21 থেকে 26 এই 6টা একবারে শুনে আনসার দিতে হবে। Realize birth order was. How are you getting on with the reading for our presentation? And answer questions 21 to 26. Ed, how are you getting on with the reading for our presentation next week? Well, okay, Ruth, but there's so much of it. I know. I hadn't realized birth order was such a popular area of research. But the stuff on birth order and personality is mostly unreliable. From what I've been reading, a lot of the claims about how your position in the family determines certain personality traits are just